নমস্কার সকলকে। আমার চ্যানেল ছাদে বাগান রূপ গার্ডেনের তরফ থেকে আপনাকে এই শীতের সকালে স্বাগত জানাই। আপনার ছাদ বাগানে অনেক ফুল গাছ, আমার যেমন ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে, আপনারাও আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল গাছ করছেন। এই ফুল গাছের সঠিক পরিচর্যার সাথে সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যেন গাছে পোকার আক্রমণ না হয়। আমি জানুয়ারি মাসের গোড়ার দিকে যখন প্রথম কুয়াশা শুরু হচ্ছিল তখন আমি একটি ভিডিও করেছিলাম যাতে এই কুয়াশার হাত থেকে আপনি গাছকে কিভাবে রক্ষা করবেন। আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকে হয়তো মিস করে গেছেন। না দেখে থাকলে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমি কয়েকদিন অন্য কাজে ব্যস্ত ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ছাদ বাগানের গাছের পরিচর্যা আমি সেইভাবে করতে পারিনি। তার একটি নমুনা আপনাকে দেখাই যে যখন কুয়াশা হচ্ছে তখন গাছের কি পরিমাণে পোকার আক্রমণ বেড়ে যায় এবং গাছে কি ক্ষতি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই একটি গাঁদা গাছ, এটি হচ্ছে আমার কাশি গাঁদা গাছ। দেখুন এই গাছটি হঠাৎ করে, গাছে ফুল ছিল, গাছটি এত তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কথা নয়, কিন্তু হঠাৎ করে এত পরিমাণে পোকার আক্রমণ হয়েছে যাতে এই গাছটি হঠাৎ করে তার সমস্ত পাতা শুকিয়ে গেছে এবং ফুলগুলিও নষ্ট হয়ে গেছে। আপনার ছাদ বাগানে পোকার আক্রমণ হচ্ছে, গাছের পাতা শুকিয়ে আসছে, ফুলের উপরে হালকা একটা মাকড়সার জালের মতো আস্তরণ তৈরি হচ্ছে, গাছের পাতা একটু বিবর্ণ হয়ে আসছে, এমন রোগ এটি কমন। আপনি সবসময় যে গাছের খেয়াল করতে পারবেন তা কিন্তু নয়। মানুষের কর্মব্যস্ততার ভিতরে সে গাছপালা বা ফুল গাছ করে। আপনিও যেমনভাবে গাছপালা করছেন, আমিও তেমনভাবে গাছপালা করছি। সব সময় তার কর্মব্যস্ততা ছেড়ে সব সময় গাছের প্রতি খেয়াল রাখা সম্ভব হয় না। আবার আমি 4 দিন গাছের যত্ন করলাম, তারপরে গিয়ে আবার আমার অন্য দৈনন্দিন কাজের ভিতরে আমাকে ঢুকতেই হবে। অতএব গাছকে কেমন পরিচর্যা করলে গাছ ভালো থাকে সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার হাজারি গোলাপ গাছের এই ডালটিতে দেখুন কি পরিমাণে পোকার আক্রমণ হয়েছে, যাতে এই যে এই কুঁড়িগুলিও শুকিয়ে আসছে। এই ধরনের প্রবলেম আমি কিভাবে দূর করব? আপনি বুঝতে পারছেন না কোন ধরনের পোকার আক্রমণ হয়েছে। সেটি জাপ পোকার আক্রমণ হতে পারে, অ্যাফিডসের আক্রমণ হতে পারে, জ্যাসিডসের আক্রমণ হতে পারে, মাইটসের আক্রমণ হতে পারে। আপনি গাছ করছেন, আপনি তো আর পোকার বিশেষজ্ঞ হয়ে যাননি, কিংবা আমিও পোকার বিশেষজ্ঞ হয়ে যাইনি। গাছের প্রবলেমের এই ধরনের প্রবলেম আপনি কিভাবে প্রতিরোধ করবেন? আপনি যদি একটি কমন মিক্সচার তৈরি করেন, আমি অলরেডি গাছে প্রয়োগ করেছি, একটি কমন মিক্সচার তৈরি করেন, যে মিক্সচারটি মোটামুটি এই ধরনের কমন প্রবলেমগুলিকে খুব সহজেই দূর করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি বেশ কয়েকটি কীটনাশকের শিশি বা বোতল এখানে রেখেছি। আমি এগুলি গাছে প্রয়োগ করেছি। এটি হচ্ছে কাকা, মাইটসের ক্ষেত্রে এটি খুবই কার্যকারী। ইন্টারপিড, যত ধরনের যে আপনার ডগা শুকিয়ে আসছে, মাইটসের খুব আক্রমণ হয়েছে, সেখানেও এই ইন্টারপিড খুবই কার্যকরী। এটা রয়েছে ইনস্টার, আর এটা রয়েছে অ্যাথক্সাম। যখন পোকার আক্রমণ শুরু হয় তখন আপনাকে মাইটস, অ্যাফিডস, জ্যাসিডস, অনেক ধরনের পোকায় একসাথে আক্রমণ করতে পারে। আপনি শুধু থ্রিপসের ওষুধ দিলেন, তাহলে কিন্তু মাইটস যাবে না। সাদা মাছির আক্রমণ হয়েছে, পাতা গোল হয়ে আসছে, পাশাপাশি সব গাছ রয়েছে, সেখানে আপনি সাদা মাছির ওষুধ দিলেন, সেখানে আপনার মাইটস দমন হবে না। মাইটস খুব জেদি ধরনের একটি মাকড়। তারপরে আরও তো আছে জাপ পোকা রয়েছে। আমি এখানে একটি মিশ্রণ তৈরি করব। আপনি 1.5 লিটার জলে 1 ml
কাকা মেশাবেন। সেই একই 1.5 লিটার জলে আপনি 1 ml ইন্টারপিড মেশাবেন। এটি সাদা দুধের মতো একটি কীটনাশক, খুবই কার্যকরী। তার সাথে আপনি 1 ml আপনি ইনস্টার, এটিও গাছের পাতা মোড়ানো যত ধরনের প্রবলেম আছে সেটি দূর করতে সাহায্য করে। এটি আপনি 1 ml বা 1 ml এর একটু কম আপনি মেশাবেন সেই একই জলে। অবশ্যই খেয়াল রাখবেন সেই একই জলে। আপনি ধরুন 1.5 লিটার জল নিয়েছেন, তাহলে 1.5 লিটার জলে আপনি কি কি মেশাচ্ছেন? 1 ml কাকা, 1 ml ইন্টারপিড, আর 1 ml বা তার একটু কম ইনস্টার। আপনি 1.5 লিটার জলে আপনি কাকা 1 ml মিশিয়েছেন, ইন্টারপিড 1 ml মিশিয়েছেন, ইনস্টার 1 ml মিশিয়েছেন। তার সাথে আপনি 1 গ্রাম অ্যাথক্স্যাম যদি আপনি না পান তাহলে একতারা ব্যবহার করতে পারেন। একতারা যদি আপনি না পান তাহলে আপনি পোলো ব্যবহার করতে পারেন। আপনি তাও যদি না পান তাহলে পেগাসাস ব্যবহার করতে পারেন। 1.5 লিটার জলে 1 গ্রাম ব্যবহার করে সেটি আপনি ভালো করে মিশিয়ে নেবেন। এইবার এই যে দ্রবণটি তৈরি হলো, এই দ্রবণটি আপনি কিছুক্ষণ রেখে দিন। এই যে অ্যাথক্স্যাম, পোলো বা পেগাসাস বা একতারা, এগুলি মিশতে একটু সময় নেয়। এই যে দ্রবণ বা এই যে মিক্সচারটি তৈরি হলো, এই কীটনাশকের মিক্সচারটি সব ধরনের পোকার ক্ষেত্রে কার্যকরী। সব ধরনের। আপনি গাছের কোন পোকার আক্রমণ হয়েছে সেটি আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনাকে এই ধরনের দ্রবণ তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে সেটিকে আপনি গাছে ভালো করে স্প্রে করুন। বিশেষ করে আপনি খেয়াল রাখবেন যেন পাতার তলায়, অনেক পোকা আছে যেগুলি পাতার তলায় বাসা বেঁধে থাকে এবং গাছকে ক্ষতিগ্রস্ত করে। গাছের ফুল, পাতা, কাণ্ড সব আস্তে আস্তে খেয়ে ফেলে এবং বিশেষ করে কচি পাতা, ডগাগুলি সব নষ্ট করে দেয়। এইবার এই যে দ্রবণ আপনি ভালোভাবে স্প্রে করে দিন। আর এই স্প্রে করবেন বিকালবেলা। বিকালবেলা আপনি যদি স্প্রে করেন তাহলে দেখবেন আপনার গাছ 2 থেকে 3 দিনের ভিতরে এই পোকা থেকে মুক্ত হবে। এইবার খেয়াল রাখতে হবে কি না, আমি একবার স্প্রে করলাম, তার অন্তত 5-6 দিন পর আবার একবার স্প্রে করতে হবে। তার কারণ এর যে ডিমগুলি রয়েছে সেই ডিমগুলি আবার ফুটে বার হবে। সেই জন্য আপনাকে 5-6 দিন পর আবার স্প্রে করতে হবে। করার পরে আপনি এইভাবে 2 থেকে 3 বার আপনি স্প্রে করুন। দেখবেন আপনার ছাদ বাগানের যত গাছ রয়েছে যেগুলি পোকার আক্রমণ হয়েছে বা হতে চলেছে, আপনি বুঝতে পারছেন না যে পোকার আক্রমণ হয়েছে কি না, আপনি প্রিকশন হিসেবে আপনি স্প্রে করে রাখুন। দেখবেন আপনার ছাদ বাগানের কোনো গাছে এই ধরনের পোকার আক্রমণ হবে না এবং গাছ ভালো থাকবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি আমার যতটা জ্ঞান রয়েছে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার।